cut through me, hypnotized by the sounds I'm breathing in. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. You can make me move. Can make me. So alive, make it last forever. Stop in time, yeah, I'm surrendering. Hold tight, chemicals collide. Hold tight, hold tight, hold tight. Dripping lights paint the skies, all because of you. Dripping lights paint the skies, only you can make me move. You can make me move. Can make me move. পডকাস্টার শুরু ভারতের সঙ্গীত কলা কেন্দ্রের প্রেসিডেন্ট ও সিইও হিসেবে তার নেতৃত্বে এই প্রতিষ্ঠান আজ ভারতের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের অন্যতম বৃহত্তম সাংস্কৃতিক পরীক্ষা গ্রহণকারী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সঙ্গীতে তার যাত্রার শুরু। একজন সঙ্গীত শিল্পী হিসেবে তার ইউটিউব চ্যানেল অরিজিৎ চক্রবর্তীর প্রকাশিত বহু গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এর পাশাপাশি তিনি বাংলার শ্রেষ্ঠ পডকাস্ট প্ল্যাটফর্ম পডকাস্ট উইথ অরিজিৎ চক্রবর্তীর স্রষ্টা, যা নতুন প্রজন্মের ভাবনাকে অনুপ্রাণিত করে চলেছে। SBS KK অ্যাপ ও বিজি উইথ ইনফো অ্যাপের মাধ্যমে তিনি সাংস্কৃতিক শিক্ষা, বিনিয়োগ ও এন্টারপ্রেনারশিপ নিয়ে কাজ করছেন নতুন মাত্রায়। চলুন করতালির মাধ্যমে মঞ্চে স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় অরিজিৎ চক্রবর্তী মহাশয়কে। আজকে সর্বভারতীয় সঙ্গীত কলা কেন্দ্রের মাননীয় সভাপতি অরিজিৎ চক্রবর্তী মহাশয় তাকে উপস্থিত সকলের উদ্দেশ্যে কিছু বক্তব্য প্রদান করবেন। নমস্কার। দেখুন, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরাও আজকে এটা গোটা দিনের লাস্ট সিট এবং আমাদের এই হুগলি জেলা কনভোকেশনের লাস্ট সিট। আমাদের প্রায় 6 থেকে 6,500 ছাত্রছাত্রীরা সম্মানিত এবং সম্বর্ধিত হয়েছে এবং এই সাংস্কৃতিক মহাযজ্ঞে 9 থেকে 10,000 মানুষ এসেছেন। আমরা 9, 10 এবং 11 তারিখ 3 দিন ধরে এই সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করেছি এবং ফার্স্ট শিফট, সেকেন্ড শিফট এবং থার্ড শিফট মিলিয়ে টোটাল প্রতিদিন 3টে করে অনুষ্ঠান মিলিয়ে প্রায় 9 বার এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এই সংস্থার এই কনভোকেশন, এখানে আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরের অধ্যাপক রয়েছেন রামকৃষ্ণ বাবু। এই সংস্থার কনভোকেশন এই সংস্থার কনভোকেশন 2012 সাল থেকে এই রামকৃষ্ণ মিশনে শুরু হয়। তখন গোটা পশ্চিমবঙ্গে গোটা বাংলা থেকে সমস্ত লোক এইখানে আসতো এবং একটাই কনভোকেশন হতো। আর তার আগে অবশ্য রবীন্দ্রনাথ ঠাকুরের যে বাড়ি রয়েছে 1993 সাল থেকে সেখানে রবীন্দ্র মঞ্চে হতো। তবে 2012-13 সাল নাগাদ যখন একটু আমাদের আরো
বেশি মানুষকে নিয়ে সংরক্ষণ অনুষ্ঠান করার প্রয়োজন পড়ে, তখন আমরা একটি ঐতিহ্যবাহী জায়গাতেই করতে চাইছিলাম যে ভাড়াটা আমাদের ছিল। সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে সেই হলটি রেনোভেট হওয়ার কারণে সেইখান থেকে পথ চলতে চলতে আজকে এই রামকৃষ্ণ মিশনে শুধু হুগলি জেলার জন্য 9বার 9টা সিটকে করতে হচ্ছে। তো এইটা আপনাদের ভালোবাসা এবং আপনাদের পাশে না থাকা ছাড়া সম্ভব ছিল না। আর আমি প্রতিবার যেটা বলি, আমরা কৃতজ্ঞ এই শিক্ষক শিক্ষিকাদের কাছে। এই আরও একটা কারণ যে আমরা দেখেছি যে কোভিডের সময় যখন টিউশনে বন্ধ, তারা কি সমস্যার মধ্যে পড়েছিল। সমস্যা শুধুমাত্র মানসিক সেটাও না, কারণ আঁকা গান সেটা কিন্তু সত্যি খুব কঠিন। কারণ বিভিন্ন প্রফেশন আজকে মানুষের একটা স্থায়িত্ব খোঁজে। আমি এটা মূলত গার্জেন এবং বলছি, কিন্তু সেইখানে এই মানুষগুলোর কিন্তু স্থায়িত্ব নেই। এরা নিজেদের প্যাশনটাকে ফলো করার জন্যই এখানে এসছেন, কিন্তু আলটিমেটলি যখন সংসার চালাতে হয়, যখন এই প্যাশন। অহনা সাঁতরা। তুমি কোন বিষয়ে পার্টিসিপেট করেছিলে এখানে? আঁকায়। আঁকায়? কিসের জন্য তুমি অ্যাওয়ার্ড পেয়েছো আজকে? ফার্স্ট হয়েছি। ট্যালেন্ট সার্চ নাকি এক্সামের জন্য? ট্যালেন্ট সার্চ। তুমি কি হয়েছো? ফার্স্ট। ফার্স্ট হয়েছো? কংগ্রাচুলেশনস। তুমি আঁকতে খুব ভালোবাসো? হ্যাঁ। তুমি কি রকম আঁকো এখন? ভালো। নিজের মন থেকে আঁকতে ভালো লাগে না স্যার দিয়ে দেয়? ভালো লাগে। ভালো লাগে। ঠিক আছে। তোমার বয়স কত? 8। কত বছর ধরে আঁকছো? 3 বছর। আঁকতে ভালো লাগে? আর কি কি এক্সামে তুমি পার্টিসিপেট করেছো? এরকম ট্যালেন্ট সার্চ বা আরও এক্সিবিশন, ওয়ার্কশপ তুমি করেছো? হ্যাঁ। কোথায় কোথায় করেছো? বাড়ির কাছে দিয়া রায়। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রাইসটা একটু দেখে নিই আমরা। ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন অ্যাওয়ার্ড। নামটা আর একবার। অহনা সাঁতরা। অহনা সাঁতরা। কংগ্রাচুলেশন। হাউস অফ ক্রিয়েশন থেকে এসেছি। আপনার নামটা? সীমা দাস। আপনার স্কুলের নাম? দেবসীমা শিক্ষায়তন। ম্যাম, আপনি কোন বিভাগে? আমি হলাম সঙ্গীত বিভাগে। ম্যাম, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে আপনি কত বছর ধরে যুক্ত 3 রয়েছেন? বছর ধরে। 3 বছর। আচ্ছা, এখানে সারা বছরে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়, স্যার আয়োজন করে থাকেন। মোটামুটি কতগুলো আয়োজন থাকে সারা বছরে? আমরা তো এখন নতুন, হ্যাঁ, মোটামুটি ধরুন 4টে তো থাকেই। ট্যালেন্ট সার্চ থাকে, ডিপ্লোমা কোর্স থাকে, এগুলো থাকে। তাছাড়া আর কি বিভিন্ন রকম অনুষ্ঠানও থাকে এদের। হ্যাঁ, সবগুলো হয়তো অংশগ্রহণ করা হয় না। হ্যাঁ, হ্যাঁ, এটা কনভোকেশনে আর কি আমন্ত্রিত হওয়ার জন্য আমরা এসেছি। আমাদের ইনভাইট করেছে, আমাদের স্কুল থেকেও অনেকে পুরস্কার পেয়েছে। হ্যাঁ, সুরভারতীর আয়োজন কেমন? আমাদের তো খুবই ভালো লাগে। আমাদের বাড়ি তো শ্রীরামপুর, আমাদের স্কুলও শ্রীরামপুর, যার জন্য আমাদের সেন্টারও কাছে। হ্যাঁ, মানে ওনাদের সার্ভিস খুব ভালো, আমাদের ভালো লাগে। ব্যবহারও ভীষণ ভালো স্যার। ভীষণ ভালো, সার্ভিস ভালো। আমরা আর কি সবসময় যোগাযোগও রাখি, ওনারাও আমাদের এতে ডাকে সাড়াও দেন। ম্যাম, আপনি আজকে সম্মানিত হয়েছেন, খুব ভালো লাগছে। আপনার স্কুল থেকে কতজন ছাত্রছাত্রী আজকে সম্মানিত হলো? আজকে হয়েছে 6 জন। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। ম্যাম, সুরভারতী সারা বছরে কি কি কার্যকলাপ রাখে? এবার অনেক কিছুই তো রাখে, যে বিভিন্ন মানে বিভিন্ন দপ্তরে, মানে যারা নাচ শেখান, গান শেখান, কবিতা শেখান, সমস্ত মানে বিষয়ের ওপরে গুরুত্ব দিয়ে তাদের ট্যালেন্ট সার্চ হয়। তারপরে হয় ড্রয়িং এক্সিবিশন হয় বিভিন্ন জায়গায়, যেগুলো আমাকে খুব অ্যাট্রাক্ট করে, কিন্তু আমি আঁকতে পারি না, সেটা বিষয়টা অন্য। আর কবিতা ট্যালেন্ট সার্চ এর মধ্যে তো সব কিছুই থাকে, এটা তো সব কিছুই নিয়ে আসে। এই জন্য আমরা হা করে তাকিয়ে থাকি কবে আসবে ফর্ম, আর আমরা সবাই ঝাঁপিয়ে পড়ব। তো এবারে আমার কবিতা থেকে অনেক
হচ্ছে। কি এরকম কোনো প্রশ্নের সম্মুখীন কখনো হয়েছেন যে সুরভারতী বোর্ডের সার্টিফিকেট কারণ সার্টিফিকেটের ভীষণ মূল্য, আর সেই মূল্য দিয়ে আমরা একটা কথা আমি বলতে চাই, কারণ এটা তো আমি নাম বলছি না, কারণ কিছু একটা সরকারি পরীক্ষায় আমার কাছে ফোন এসেছিল যে আপনি যদি সার্টিফিকেট দেন আপনাকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। তাহলে মূল্য যদি না থাকে তাহলে কেন আমাকে সেটা দেওয়া হবে? আমি যদিও দিইনি, কারণ ওটা দেওয়া অন্যায়, আমি দিই না। দিন শিখে যে সার্টিফিকেট পাবে, এই সার্টিফিকেট অমূল্য, আমার চোখে জল এসে যায়। এরা কঠিন পরিশ্রম করে তারপরে এই সার্টিফিকেটটা অ্যাচিভ করেছে, সেটা কখনোই মূল্য দিয়ে ওইভাবে আমার কাছ থেকে কিনতে পারবে না। তাই এটা যদি ভ্যালিড না হয়, কখনো কি এরকম করে চাইতে পারে? সে চাইতে পারে না। তো সুতরাং ভীষণ মূল্যবান সার্টিফিকেট আমরা নিয়ে যাচ্ছি, আমাদের মাথায় থাকুক। আর সুরভারতী অনেক অনেক উন্নতি করুক, সুরভারতীর সঙ্গে সঙ্গে আমাদের মতো মহিলারা কাজ করে খেতে পারবো, আর আমরা আমাদের নাম যশ খ্যাতি চারিদিকে ছড়িয়ে দিতে পারবো। বুদবুদের মতো শিল্প প্রতিভাগুলো যেগুলো আটকে থাকে আমাদের মহিলাদের, সেগুলো বেরিয়ে আসবে, এটাই আমাদের স্বপ্ন। অনেক ধন্যবাদ ম্যাম। আসলে এই প্রশ্নটা অনেক ক্ষেত্রেই শোনা যায়, আপনি যে আজকে পুরো বিশ্লেষণ করে দিলেন এর উত্তরটা আশা করি, আর যে গার্জেনদের মনে এই সংশয়টা থাকে যে সুরভারতী বোর্ডের সার্টিফিকেট কোথাও ভ্যালিড নয়, তারা আশা করি অ্যান্সারটা পেয়ে গেছে। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ম্যাম। সুরভারতী, সুরভারতী, থ্যাংক ইউ। এইভাবে সুরভারতীর উন্নতি হোক, দীর্ঘায়ু কামনা করি। সকলে ভালো থাকবেন, আপনিও ভালো থাকবেন। থ্যাংক ইউ ম্যাম। নমস্কার ম্যাম। নমস্কার, আমরা ক্যানভাসে হাউস অফ ক্রিয়েশন থেকে আসছি। আপনার নাম? আমার নাম উমা সরকার। কোন বিষয়ে আপনি? আমি কবিতা শেখাই, আর স্কুল? বাচিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র আমার স্কুলের নাম। আপনি সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের যে বোর্ড আছে, সেই বোর্ডের সাথে কত বছর ধরে যুক্ত 8 রয়েছেন? বছর, 7 বছর কমপ্লিট হয়েছে, এবার 8 বছর রানিং। আপনার স্কুলের মোটামুটি কতজন এই সুরভারতী যে বোর্ড, এখানে তো অনেক সারা বছর প্রচুর আয়োজন করাই থাকে, বিভিন্ন রকমের এক্সাম, তারপরে ট্যালেন্ট সার্চের মতো ভালো এক্সাম, তো সব কিছুতেই কি পার্টিসিপেট করা হয়? হ্যাঁ, একদম, কারণ আমরা চাই যে বাচ্চারা অ্যাক্টিভ থাকুক। অ্যাক্টিভ থাকলে এখন বাচ্চাদের সঠিক মানুষ হয়ে ওঠে, এটাই আমি বুঝি যে বাচ্চারা যদি শিল্পকে আঁকড়ে ধরে এগিয়ে যায় তবে সঠিক মানুষ হয়ে উঠবে। এখন যে এই বাইরে এত এই রঙের তফাৎ বলুন, এই ওই সেই যা চলছে, তার মধ্যে থেকে সঠিক মানুষ হয়ে ওঠা একমাত্র শিল্পীরাই পারে, যে শিল্প সত্তা দিয়ে মনুষ্যত্ব গড়ে তুলতে। তো ওরা পারছে। ট্যালেন্ট সার্চে আমার বাচ্চারা অনেকেই র্যাঙ্ক করেছে, তারা সবাইকেই তোমাদের সব সবাইকে বলবে একটু অ্যাওয়ার্ডগুলো উপরে তুলে ধরতে। অ্যাওয়ার্ডগুলো, তোমার অ্যাওয়ার্ডটা, আচ্ছা, হ্যাঁ, ও সার্টিফিকেটগুলো একটু তুলে ধরো। এই যে ও আচ্ছা। ব্রোঞ্জ পেয়েছে এবার। পুরো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ও 3rd হয়েছে কবিতায়, পুরো হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে ও 3rd হয়েছে, ব্রোঞ্জ পেয়েছে কবিতাতে। নামটা বলুন। আহিনজিতা সরকার। আর এই যে এরা সব শ্রী, আচ্ছা, অ্যাওয়ার্ডগুলো একটু নিয়ে নাও, 1 মিনিট, অ্যাওয়ার্ডটা দাও। অ্যাওয়ার্ডটা দেখাও, ট্যালেন্ট সার্চের অ্যাওয়ার্ডগুলো দেখাবে সবাই। আচ্ছা, একটা ফটো তুলে নাও, এদের সবার একটা ফটো তুলে নাও। ক্যানভাস সম্পর্কে আপনি ঠিক কি বলবেন? ক্যানভাস সম্পর্কে এটাই বলবো, আমি উমা সরকার, বাচিক আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রের কর্ণধার। আর সুরভারতীতে এসে আমার ক্যানভাসের সাথে পরিচয় হলো। আর আমি বারবার যারা শিল্পী তাদের সকলকে বলবো, আপনারা সকলে ক্যানভাসের সঙ্গে থাকুন। তারা যে কর্মকাণ্ড করে চলেছে, কষ্ট করে পরিশ্রম করে, তাদের সঙ্গে থাকুন। শিল্পীদের প্রতিভা এরাই কিন্তু প্রকাশ করছে, না হলে কিন্তু আমরা ডুবে থাকতাম। প্রকাশে নিয়ে আসার কাজটা কিন্তু ক্যানভাস করছে। সুতরাং ক্যানভাসের সঙ্গে থাকুন, ওদের সাবস্ক্রাইব করুন, আর ওদের সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ। মধুরিজা দাস। কোন বিভাগ? আমার ডান্স আর ড্রয়িং দুটো। আচ্ছা, দুটোই দেয়া হয়? হ্যাঁ। ডান্স আর ড্রয়িং।
কত বছর ধরে যুক্ত রয়েছে এই বোর্ডের সাথে? এই বোর্ডের সাথে আমরা খুবই নতুন, ওই 2 বছর। আচ্ছা, আপনি কি ম্যাম না টিচার? হ্যাঁ, মানে আমি টিচার, আমি ডান্স আর ড্রয়িং দুটোই আর কি আমি শেখাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনার ছাত্রছাত্রীরা? এরা আমার ছাত্রছাত্রী, মানে ট্যালেন্ট সার্চ আমিও দিয়েছিলাম ওদের সাথে। আচ্ছা। হ্যাঁ, তো ওরাও দিয়েছিল, ওরাও অ্যাচিভ করেছে আজকে। বাহ, ভীষণ ভালো লাগছে। হ্যাঁ, সারা বছরে যা যা অনুষ্ঠান থাকে সব কিছুতেই কি পার্টিসিপেট করা হয়? অ্যাকচুয়ালি আমরা নতুন তো সেই জন্য এখনো সব ব্যাপারটা পুরোটা বুঝে উঠিনি, তো এটাই ফার্স্ট আমাদের কনভোকেশন, ফার্স্ট টাইম আসা আমাদের। তো খুব ভালো লাগলো এসে এখানে, প্রথমবার দেখলাম। এরকমই আমরা প্রতিবার ট্যালেন্ট সার্চে বসবো এবং আরও অ্যাচিভ করার চেষ্টা করব প্রতিবার। তোমার ম্যাম, আপনার মনে হয় কোনোভাবে যে অন্যান্য বোর্ডের তুলনায় সুরভারতী এগিয়ে? হ্যাঁ, অবশ্যই, কারণ এরকম কনভোকেশন ফার্স্ট টাইম আমরা এখানে করেছি। আগে তো অনেক বোর্ডের সাথেই যুক্ত ছিলাম চেঞ্জ করে করে, কিন্তু এরকম কনভোকেশন ফার্স্ট টাইম আমরা এরকম পেয়েছি এত বড়োভাবে, এটা ডিস্ট্রিক্টের। তো ভালো লেগেছে, বেশ নতুনত্ব, এগিয়ে তো অবশ্যই আছে। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। অদ্রিজ মুখার্জি। আজকে তুমি কিসের জন্য পুরস্কার পেয়েছো? যোগা। যোগা? তুমি যোগা শেখো কোথায়? দেবসীমা শিক্ষাতনের স্যারের কাছে। এটা কি ট্যালেন্ট সার্চের অ্যাওয়ার্ড? হ্যাঁ। তুমি কত বছর ধরে যোগাসন শিখছো? 1 বছর। আজকে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের এখানে এসে মানে একদম শিল্পের তো ছড়াছড়ি আজকে আমরা সবাইকে একত্রিতভাবে পেয়েছি। আঁকা, গান, নাচ, আবৃত্তি, যোগা, ভীষণ ভালো লাগছে। তার মধ্যে একটা ক্ষুদে শিল্পীকেও পেয়ে গেছি। আচ্ছা, তোমার কেমন লেগেছে আজকে এখানে এসে? ভালো। ভালো লেগেছে। অনুষ্ঠান পুরো ভালো লেগেছে? হুম। আবারও আসবে তাই তো? হ্যাঁ। থ্যাংক ইউ। যে হাউস অফ ক্রিয়েশন থেকে এসেছি। আপনার নাম? আমার নাম সায়নী সাঁতরা। কোন বিষয়? আমি পেন্টিংয়ে চিত্রলেখা আর্ট স্কুলের প্রিন্সিপাল। আচ্ছা, সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে কত বছর ধরে যুক্ত আছেন? সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সাথে আমি 3 বছর যুক্ত আছি। এখানে আয়োজিত কি কি বা আপনার স্কুল পার্টিসিপেট করেছে? আমি মেনলি এখানে আমার স্টুডেন্টদের এক্সামিনেশনটা করাই, আর এছাড়া এক্সিবিশন আছে সামনে আমার স্টুডেন্টদের, ওরা এখনও পার্টিসিপেট করেনি, আমি নিজে এক্সিবিশনে পার্টিসিপেট করেছি। আমি এইগুলোর মধ্যেই আছি। আচ্ছা, একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করব। আপনার কখনো এরকম ফেস করতে হয়েছে কোনো গার্জিয়ান জিজ্ঞাসা করছে যে সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রের সার্টিফিকেট ভ্যালিড কিনা? না, আমার এখনো পর্যন্ত এরকম কিছু ফেস করতে হয়নি। আপনার কি মনে হয় এই বিষয়ে? না, আমার এরকম সুরভারতী সঙ্গীত কলা কেন্দ্রে আমি যখন মানে রেজিস্ট্রেশন করিয়েছি, আমি সমস্ত বিষয়বস্তুটা দেখে তারপরেই করেছি, তাই আমার নিজেরও সেরকম কোনো কোয়েশ্চেন নেই এই বিষয়ে। আমি স্যাটিসফাইড। থ্যাংক ইউ ম্যাম।